আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দেখব অনুশীলনী 10.2-এর দ্বিতীয় পর্বে 2 নং প্রশ্নের সমাধান। ঠিক আছে, আমি প্রথম পর্বে অনুশীলনী 10.2-এর 1 নং সমাধান দেখাইছিলাম। এখন আমরা দেখব 2 নং সমাধানটা। তো তার আগে প্রশ্নটা একবার দেখে নেই। ত্রিভুজ ABC এর AB এবং AC বাহুদ্বয় যথাক্রমে D এবং E এমন দুইটা বিন্দু যেন BD সমান C এবং BE সমান CD। প্রমাণ করতে হবে যে ABC সমান হচ্ছে ACB কোণ। তো আমরা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি, তাহলে খুব সহজে আমরা বুঝবো ইনশাল্লাহ। তো আমি প্রশ্নটা একটু এখানে রেখে দেই এ পর্যন্তই। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে, আমরা প্রশ্ন অনুসারে একটু চিত্রটা আঁকার চেষ্টা করি, দেখা যাক। তো প্রশ্নটা ওখানে রেখে দিলাম, আমি চিত্রটা এখানে আঁকবো। তো যেহেতু বলা হয়েছিল দেখ এখানে ত্রিভুজ ABC এর AB আর AC বাহু, তো আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম। তো আমি পেন্সিল কম্পাস ছাড়াই আঁকতেছি, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে অবশ্যই এঁকে নিবে। ঠিক আছে, ত্রিভুজ ABC এ AB এবং AC বাহুদ্বয় যথাক্রমে D ও E। তাহলে AB বাহুটা এটা হচ্ছে D বিন্দুতে ছেদ করলো, আর এটা কোন বিন্দুতে? A বিন্দুতে। ঠিক আছে, E বিন্দুতে নিলাম। যেন BD সমান কি হয়? CE হয়। BD সমান, তো যেন আমার এমনভাবে বিন্দু দুইটা নিতে হবে যেন এইটুকু, অর্থাৎ এই অংশ আর এই অংশ কি হয়? সমান হয়, আমাদের প্রশ্নে বলা আছে। এবং BE এবং B থেকে E পর্যন্ত BE সমান কি হয়? এই CD হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চিত্র। আমরা প্রশ্ন দেখে দেখে চিত্রটা এঁকে নিলাম। তো এখন আমরা প্রমাণ করব। ঠিক আছে, তো আমরা জানি আমাদেরকে সাধারণ নির্বাচন লিখতে হয়। সাধারণ নির্বাচন হচ্ছে প্রশ্নে যা তাই। তো আমরা সরাসরি বিশেষ নির্বাচনটা একটু লিখি। তো বিশেষ নির্বাচনে আপনাকে যা লিখতে হবে, বিশেষ নির্বাচন। তো এখানে খেয়াল করেন যে ত্রিভুজ ABC, তো এই ত্রিভুজটা অর্থাৎ প্রথম ত্রিভুজ ABC, এই ত্রিভুজের ক্ষেত্রে AB এবং AC বাহুতে যথাক্রমে AB এবং AC বাহুতে যথাক্রমে D ও E এমন দুইটা বিন্দু যেন D ও E এমন দুইটা বিন্দু যেন এমন দুইটি বিন্দু যেন BD সমান C হয় এবং BE সমান CD হয়। তো প্রমাণ করতে হবে যে ABC কোণ সমান হচ্ছে ACB কোণ। তো এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। আমি প্রশ্নের সাথে আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করি। তো খেয়াল করেন, ত্রিভুজ ABC এ AB এবং AC বাহুতে যথাক্রমে D এবং E এমন দুইটা বিন্দু, আমাদের প্রশ্নে বলা হয়েছিল D এবং E এমন দুইটা বিন্দু যেন BE, তো এখানে দেখেন BD সমান C এবং আমাকে বলা হয়েছে BE সমান CD। তো আমি প্রশ্ন দেখে দেখে এই অংশটা লিখে নিলাম। তো আমাকে প্রমাণ করতে হবে যে ABC কোণ অর্থাৎ ABC এই কোণটা সমান হচ্ছে ACB এই কোণটা। ঠিক আছে, তো এখন আমরা প্রমাণে চলে যাই। এটাতে আমার কোনো অঙ্কনের দরকার হবে না ইনশাল্লাহ। তো আমরা প্রমাণের অংশটা দেখি। প্রমাণ, তো প্রমাণের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে আপনাকে যে ত্রিভুজ BCD ও ত্রিভুজ BCE এই দুইটা ত্রিভুজের মধ্যে খেয়াল করেন, ত্রিভুজ হচ্ছে BCD, এই যে অংশটা ভালো করে একটু দেখেন, BCD এই ত্রিভুজ নিলাম, আর হচ্ছে BCE এই ত্রিভুজটা নিলাম। তো এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখেন এখানে BD আর হচ্ছে C কি আছে? সমান আছে। BD সমান হচ্ছে C। কোন শর্তে সমান? তো আমরা সাইড নোট দেবো, এটা কল্পনা করে নিই। ঠিক আছে, তো এই অংশটা সমান। আবার খেয়াল করেন CD সমান BE, CD সমান হচ্ছে BE, অর্থাৎ এই অংশটা CD সমান হচ্ছে কি? BE। এই CD আর BE সমান আছে এখানে, CD সমান BE এই অংশটাও সমান, কারণ এটাও আমরা কল্পনা করে নিলাম যে এই অংশটা সমান, কারণ আমাদের বিশেষ নির্বাচনে কিন্তু লেখা আছে BD সমান C আর হচ্ছে BE সমান
সিডি এই দুইটা অংশ সমান। যদি একটা ত্রিভুজের দেখেন এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু সমান হলো, এই বাহু আর এই বাহু সমান হলো, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি বিসি সমান বিসি, কারণ এই বিসি বাহুটা উভয় ত্রিভুজের কিন্তু সাধারণ বাহু। তো আমরা দেখলাম যে এই ত্রিভুজ দুইটার মধ্যে একটা ত্রিভুজের তিনটা বাহুই কিন্তু অটোমেটিক সমান হয়ে গেল। যদি তিনটা বাহু সমান হয় আমরা নির্দ্বিধায় বলতে পারি ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম, বিসিডি সর্বসম ত্রিভুজ বিসিই। ঠিক আছে, তো যেহেতু ত্রিভুজগুলো সর্বসম তৈরি হয়ে গেল, তো আমরা অবশ্যই বলতে পারি, এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে ডি বি সি কোণ সমান লেখা যায় বিসি ই কোণ। অতএব আমরা বলতে পারি এ বি সি সমান হচ্ছে এ সি বি। তো এখানে সাইড নোট দিলে দেয়া যেতে পারে, যেহেতু যে বিই ও সিডি রেখা, বিই ও সিডি রেখা এ বি সি কোণ এবং এ সি বি কোণ এর কি সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডক। তো এখানে খেয়াল করেন আমি কোন শর্তে লিখলাম, একটু দেখার চেষ্টা করি চিত্রের মধ্যে, যে আমি লিখছি ডিবিসি কোণ। এখানে একটু খেয়াল করেন চিত্রের মধ্যে ডিবিসি কোণ, ডিবিসি এই কোণটা, আর হচ্ছে আমি কি লিখছি ইসি বি কোণ বা বিসি ই কোণ, একই কথা কিন্তু। একটু খেয়াল করেন ইসি বি কোণ কেন সমান, যেহেতু এই যে বি আর হচ্ছে কি সিডি, এই বি এবং সিডি হচ্ছে এ বি সি আর হচ্ছে এ সি বি এর কি সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক হওয়ার কারণে আমরা এই কোণ দুইটা অর্থাৎ এ বি সি কোণ সমান লিখতে পারি এ সি বি কোণ প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তীতে তৃতীয় ভিডিওতে বা 3 নং পাঠে 3 নং সমাধান নিয়ে আসতেছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।